বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্র বিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্যরা। চিঠিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা পরিহার এবং মানবাধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ বর্তমানে একটি জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এমন সময় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। লেখকরা আশা প্রকাশ করেন, আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সক্রিয় ভূমিকা নেবে। মার্কিন কংগ্রেস সদস্যরা চিঠিতে আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মতে 2018 ও 2024 সালের বাংলাদেশের সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ের তথ্য উদ্ধৃত করে বলা হয়, 2024 সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় 1400 জন নিহত হন। চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত বা কোনো একটি রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তারা বলেন, ব্যক্তিভিত্তিক জবাবদিহিতা ও আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা গণতন্ত্র ও মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।